আসসালামু আলাইকুম। হোমিও ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় সুধীমণ্ডলী, যে যেখান থেকেই দেখছেন, আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ডিএসএমএস বিএসএমএস হোমিওপ্যাথির সাথে সম্পৃক্ত হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলের জন্যই আজকের এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আজকে আমরা জানব আমাদের ওপিয়াম সম্পর্কে 15 নম্বর ক্লাস। এই 15 নম্বর ক্লাসে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। ওপিয়ামের তুলনীয় সম্বন্ধনীয় ওষুধ, পরবর্তী ওষুধ, ক্রিয়ানাশক ওষুধ, এটার স্থিতিকাল, হ্রাস, বৃদ্ধি, এবং এর শক্তি সম্পর্কে। তো ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে সকলকে শোনার, দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ক্লাসে চলে যাই। তো ওপিয়ামের তুলনীয় এবং সম্বন্ধনীয় যে ওষুধগুলো আমরা দেখতে পারি সেটা হচ্ছে প্রসূতির ভয় পাওয়ার ফলে স্তন্যপায়ী শিশুর আক্ষেপ। যদি মায়ের অর্থাৎ যে মায়ের সন্তান দুধ পান করতেছে, সেই মা যদি ভয় পায় আর সে মা যদি তার সন্তানকে দুধ খাওয়ার ফলে সন্তানের যদি আক্ষেপ হয়, কম্পন হয়, তাহলে সেই সময়ে এই ওপিয়ামের সাথে হায়ো তুল্য করা যায়। অর্থাৎ হায়ো যে মেডিসিনটি আছে হোমিওপ্যাথিক, এটা হচ্ছে হায়ো তুল্য। তারপর সহসা ভয় পেয়ে শিশুর তর্কা হলে অ্যাকোনাইট তুল্য। সহসা যদি ভয় পায়, এইমাত্র ভয় পেয়েছে, একটু আগেই, এখনই ভয় পেয়েছে, এই ভয় পাওয়ার পরে যদি শিশুর তর্কা হয়, আক্ষেপ হয়, তাহলে কিন্তু অ্যাকোনাইট ন্যাপ তুল্য। ঘুমে চোখ বুজে আসে, কিন্তু ঘুম না হলে বেলাডোনা সমতুল্য। চোখের তাড়নায়, চোখের প্রভাবে ঘুমের জন্য চোখ বুজে আসতেছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু শুইলে বা ঘুমাতে গেলে তার ঘুম হয় না, এই ক্ষেত্রে কিন্তু ওপিয়াম হচ্ছে বেলাডোনার সমতুল্য। তো হচ্ছে ক্যামোমিলারও সমতুল্য বটে। তাহলে ঘুমে চোখ বুজে আসে কিন্তু তথাপি ঘুম হয় না, এই ক্ষেত্রে আমাদের ওপিয়াম হচ্ছে বেলাডোনা এবং ক্যামোমিলা তুল্য। কোষ্ঠবদ্ধতায় এটি গ্রাফাইটিস তুল্য। কোষ্ঠবদ্ধতায় গ্রাফাইটিস তুল্য এবং মানসিক আবেগে তার ইগনেশিয়া সমতুল্য। যদি মানসিক আবেগের দিক থেকে আমরা চিন্তা করি, তাহলে ওপিয়াম হচ্ছে ইগনেশিয়া তুল্য। তো এই হলো ওপিয়ামের তুলনীয় এবং সম্বন্ধনীয় কিছু মেডিসিন, যা আপনাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি। এখন আমরা জানবো ওপিয়ামের পরবর্তী ওষুধগুলো কি কি। তো ওপিয়ামের পরবর্তী ওষুধগুলো আমরা দিতে পারি দেখি অ্যাকোনাইট, এন্টিমটার্টস, তারপর হচ্ছে বেলাডোনা, ব্রায়োনিয়া, হায়ো, নাক্স ভূমিকা ইত্যাদি হচ্ছে ওপিয়ামের পরবর্তী ওষুধ। এখন ওপিয়ামের ক্রিয়ানাশক, আমরা যদি ওপিয়াম খাওয়ার পর ওপিয়ামের যদি আমরা ক্রিয়া নাশ করতে চাই, ক্রিয়া বন্ধ করতে চাই, কাজ বন্ধ করতে চাই, বা যদি দেখতে পাচ্ছি যে ওপিয়াম সেবন করার পর ক্ষতির কারণ বেশি হচ্ছে বা রোগের প্রবলতা আরও বেশি বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা তার ক্রিয়াটাকে নষ্ট করে দেওয়ার জন্য অবশ্যই ক্রিয়ানাশক ওষুধ সেবন করব। ক্রিয়ানাশক হচ্ছে ক্যামোমিলা, তারপর হচ্ছে কফি, জেলসিসিয়াম, হচ্ছে ইপিকাক, মাক্সল, অ্যাসিড মিউর প্রভৃতি কিন্তু ওপিয়ামের ক্রিয়ানাশক ওষুধ। আমি আবার বলছি, ক্যামোমিলা, হচ্ছে কফি, জেলস বা জেলসিমিনিয়াম, হচ্ছে ইপিকাক বা এপি, মাক বা মাক্সল, অ্যাসিড মিউর হচ্ছে ওপিয়ামের ক্রিয়ানাশক ওষুধ। এখন আমরা যাব ওপিয়ামের ক্রিয়ার স্থিতিকাল, কতদিন কত কাল ধরে এই ওপিয়াম একজন মানুষের শরীরে কার্যক্ষমতা চালাতে পারে, সেটা হচ্ছে 4 দিন যাবৎ। প্রশ্নও আসতে পারে যে ওপিয়ামের স্থিতিকাল কতদিন, আপনি অবশ্যই নির্দ্বিধায় বলে দিতে পারেন 4 দিন। এবার আমরা পড়ব ওপিয়ামের রোগ লক্ষণগুলো, হ্রাস এবং বৃদ্ধি। তো প্রথমে হ্রাস জেনে নেই। ঘুমের পর হ্রাস হয়, পায়খানার পর হ্রাস হয়, খাওয়ার 1 ঘন্টা পর হ্রাস হয়, বাতাসে হ্রাস হয়, অর্থাৎ রোগের লক্ষণগুলো কমে যায়। আবার রোগের লক্ষণগুলো বৃদ্ধি পায়
সেটা হচ্ছে রোগের কথা চিন্তা করলে রোগের লক্ষণ বৃদ্ধি পায়, একদিন অন্তর অন্তর রোগের লক্ষণগুলো বৃদ্ধি পায়, খাবার ঠিক পর কিন্তু রোগের লক্ষণগুলো বৃদ্ধি পায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একদিন পর পর রোগের লক্ষণ বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে ওপিয়ামের লক্ষণ। ঠিক আছে, এটা মনে রাখার বিষয় কিন্তু। এরপর আমরা জানবো ওপিয়ামের শক্তি সম্পর্কে। ওপিয়াম সাধারণত 6 থেকে 200 শক্তির ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তবে আরও অতিরিক্ত পাওয়ারের ওষুধও কিন্তু আছে, তবে সাধারণত 6 থেকে 200 শক্তির ওষুধ বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো সুপ্রিয় সুধীমণ্ডলী, আমাদের 15তম ক্লাস কিন্তু হয়ে গেল, আমাদের 16 নম্বর ক্লাসটি, এবং সেটি সমাপ্ত ক্লাস, শেষ ক্লাস হচ্ছে 16 নম্বর ক্লাস। এটা হচ্ছে ওপিয়ামের সাবধানতা সম্পর্কে আমরা জানব। সেই 16 নম্বর ক্লাসটি দেখার আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দেবেন। তাছাড়া এই ওপিয়াম সম্পর্কে প্রত্যেকটি ভিডিও আগে যেগুলো হয়ে গেছে সব ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি ওপিয়াম সম্পর্কে বিস্তারিত আপনার ধারণা হবে, ওপিয়াম সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান অর্জন হবে। প্রত্যেকটি ভিডিও দেখে দেখে আমি আপনাদের কাছে এটা কথা দিতে পারি যে আপনি প্রত্যেকটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে হোমিওপ্যাথিক মেডিকায় ডিএসএমএস কিংবা বিএসএমএস কিংবা আপনি হোমিওপ্যাথ বা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন বা আপনি হোমিওপ্যাথিকে ভালোবাসেন বা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, আপনার নিশ্চিত উপকার হবে। তাছাড়া সাধারণ যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক জ্ঞান অর্জন হবে এবং রোগ সম্পর্কে আপনার ধারণা হবে এবং কোন কোন লক্ষণের ভিত্তিতে আপনি ওই ওপিয়াম সেবন করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আপনার ধারণা হবে ইনশাল্লাহ। তো আমাদের 16 নম্বর ক্লাসটি দেখার রিকোয়েস্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।